হ্যালো গাইস, ব্যাক টু মাই পম্পাস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমি কিন্তু দারুণ একটা স্ন্যাক্স ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো পচা আলুর বড়া। তো এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, আমি কয়েকটা আলু এখানে কুড়ে নিয়েছি। আর ওই পটল দুটো দেখলে ওই দুটো কিন্তু আমি সেদ্ধ খাবো। তো আলু দুটোকে ভালো করে ধুয়ে আমি এবার দিয়ে দিচ্ছি এতে নুন সামান্য পরিমাণ। তোমরা তোমাদের টেস্ট বুঝে নুন চিনি ঝাল যাই দাও না কেন টেস্ট বুঝে দেবে। তো আমার টেস্ট বুঝে আমি নুন দিয়ে দিচ্ছি। তো এবার চিনি দিয়ে দিচ্ছি। এই স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে তোমরা বিকেলে হোক সকালে হোক টিফিন টাইমে যখনই তোমরা খাও না কেন, এই স্ন্যাক্সটা কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা একবার যদি ট্রাই না করো তোমরা বুঝতে পারবে না। তো আমি এটা অনেকবারই খেয়েছি, তো এবারও খাবো আজকে। দেখো, কালো জিরে দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তো এবার আমি দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এইবার আমি এটাকে ভালো করে মাখতে হবে। তো এতে আরও দুটো উপকরণ 3-4টে উপকরণ দিতে হবে। তো দেখো, এই যে আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি। এতে এবার আমি দেব একটু ময়দা বা আটা, যে কোনো একটা বেসনও দিতে পারো তোমরা। আমি কিন্তু এখানে একটু আটা দিয়ে দিচ্ছি একটুখানি। আর এতে একটু দিয়ে দেবো চালের গুঁড়ো। তো দেখো, আমি কিন্তু চালের গুঁড়োটাও ওখানে সাইডে আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না আমার একটু প্রবলেমের কারণে। তো এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তোমরা এইরকমভাবে প্লিজ বানিয়ে দেখো। এটা ডালের পাতে বা তোমাদের বিকেলবেলা চায়ের সাথে খেতে দারুণ লাগে। আমরা কি করি, আলু পচে গেলে আমরা ফেলে দিই, কিন্তু এইভাবে যদি তোমরা একবার এই ভিডিওটা দেখে যদি বানিয়ে খাও না পচা আলুর বড়া, তো দারুণ লাগবে। না তোমাদের কোনো গন্ধ লাগবে না কিছু। তো দেখো, এটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই দেখো, এটা কিন্তু মাখানো হয়ে গেছে। এইবার আমি এটা ভেজে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে তেল ঢেলে দিলাম। তোমরা কিন্তু বড়া ভাজার সময় সাদা তেলটাকেই ইউজ করবে। তো আমার সাদা তেলটা একটু কম ছিল, তাই আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই যে হাতের সাহায্যে এরকম করে নিয়ে তাই বড়াগুলোকে ভাজতে হবে। বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম যেমন হয় তেমন। এইরকমভাবে প্রত্যেকটা বড়া কড়াইতে দিয়ে দিতে হবে। আমাদের আজকের লাঞ্চ টাইমে তো আমাদের আজকে এই বড়া ডাল আর ভাত হচ্ছে। তো তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না হলো প্লিজ কমেন্টে জানিও। আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তো দেখো, বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে এবার ভাজা ভাজা হবে। তো দেখেছো তো, এটা কিন্তু ভালো করে লাল লাল তলার পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার তো দেখো, বড়াগুলো ভাজার পর কিন্তু এই রকম ভাজাটা হবে। তো